আসসালামু আলাইকুম। জাবির একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা এই ভিডিওতে এমএস এক্সেলের দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাংশন ম্যাক্স এবং মিন ফাংশনের ব্যবহার শিখব। এমএস এক্সেলে কাজ করতে গেলে প্রতিনিয়তই আমাদের এই দুইটি ফর্মুলার ব্যবহার করতে হয়। আর এই ভিডিওতে ম্যাক্স এবং মিন ফাংশনের খুঁটিনাটি এবং বিস্তারিত ব্যবহার দেখব ভিন্ন ভিন্ন উদাহরণের সাহায্যে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো লক্ষ্য করে দেখুন, এখানে যে কোনো একটা প্রতিষ্ঠানের 2021 সালের ফেব্রুয়ারি মাসের সেলসের একটা খুব সাধারণ হিসেব করা আছে। অর্থাৎ এখানে 7 জন ব্যক্তির প্রত্যেকের নাম, তাদের আলাদা আলাদা সেলস কোয়ান্টিটি, প্রত্যেকটা প্রোডাক্টের ইউনিট প্রাইস। অর্থাৎ ধরে নিলাম তারা একটা সাবান বা সোপ বিক্রি করে, তো তারা প্রত্যেকটা সাবান 30 টাকা পিস বিক্রি করে। আর এখানে সেলস অ্যামাউন্ট, অর্থাৎ টোটাল সারা মাসে তারা কত টাকার সাবান বিক্রি করলো, তার প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা এভাবে হিসেব রাখা আছে। এখন আমরা এই ডাটা শিটের উপর ম্যাক্সিমাম এবং মিনিমামের ফর্মুলাটা ইউজ করব। তো প্রথমেই আমরা ম্যাক্স ফর্মুলাটির ব্যবহার দেখব। বন্ধুরা, ম্যাক্সিমামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ম্যাক্স। ম্যাক্সিমাম শব্দের অর্থ সর্বোচ্চ। তার মানে এই ম্যাক্স ফাংশনের দ্বারা সর্বোচ্চ সংখ্যাকে খুঁজে বের করা যায়। যে কোনো রকমের সর্বোচ্চ সংখ্যা হতে পারে, সেটা সেলস কোয়ান্টিটি হতে পারে, ইউনিট প্রাইস, সেলস অ্যামাউন্ট বা যে কোনো সংখ্যা। সর্বোচ্চ সংখ্যা খুঁজে বের করতে এই ম্যাক্স ফর্মুলাটির ব্যবহার করতে হয়। ধরুন আপনাকে প্রশ্ন করা হলো, এখানে যে বিভিন্ন ব্যক্তি সেলস করেছে তার মধ্যে সবচেয়ে বেশি সেলস কোয়ান্টিটি কত। এখানে অল্প সংখ্যক ডাটা, এ কারণে আপনি খুব সহজেই এই সেলস কোয়ান্টিটির মধ্যে এক নজর তাকালেই খুব সহজেই বলতে পারবেন এখানে সর্বোচ্চ সেলস কোয়ান্টিটি 90। খুব সহজেই আপনি এটা বের করতে পারবেন। কিন্তু যখন আপনার কাছে হাজার হাজার লক্ষ লক্ষ ডাটা হবে, তখন আপনি কিভাবে এই সর্বোচ্চ সেলস কোয়ান্টিটি বের করবেন? তখন কিন্তু আপনাকে অবশ্যই ম্যাক্স ফাংশনের ব্যবহার জানতেই হবে। তো দেখুন, আমি এখানে ম্যাক্স ফাংশনটির ব্যবহার করছি। তো আমি শুরুতেই ইকুয়াল সাইন দিয়ে দিলাম। ইকুয়াল সাইন দেওয়ার পর ম্যাক্স টাইপ করব, MAX, ম্যাক্স টাইপ করে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে দিলাম। ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে এখন আমি কি খুঁজতে চাচ্ছি? সর্বোচ্চ সেলস কোয়ান্টিটি। তো সেলস কোয়ান্টিটি আমার এই কলামটা আমার সেলস কোয়ান্টিটি, তাই আমি এই সেলস কোয়ান্টিটিকে রেঞ্জ হিসাবে নিব, আমার ডাটা রেঞ্জ হিসাবে আমি সিলেক্ট করে নেব। তো আমি প্রথম সেলে মাউস রাখলাম এবং নিচের দিকে ড্র্যাগ করলাম, করে একদম শেষ সেল পর্যন্ত আমার ডাটাটাকে সিলেক্ট করে নিলাম। নিয়ে আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেখুন আমার ফর্মুলা টাইপ করা হয়ে গেছে। আমি ম্যাক্স লিখলাম, আমার ডাটা রেঞ্জটাকে আমি সিলেক্ট করে দিলাম। যেহেতু আমি সেলস কোয়ান্টিটি খুঁজতে চাচ্ছি, তাই আমি সেলস কোয়ান্টিটি মাউস দ্বারা সিলেক্ট করে নিয়েছি। এখন আমরা ইন্টার প্রেস করব। দেখুন আমাদের ফর্মুলার রেজাল্ট আমরা পেয়ে গেছি। আমাদের সর্বোচ্চ সেলস কোয়ান্টিটি 90। এই যে দেখুন 90, এই 90 কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারলাম। ঠিক একইভাবে যদি আপনাকে বলা হয় এই ফেব্রুয়ারি মাসে যে বিভিন্ন ব্যক্তি সেলস করেছে তাদের সর্বোচ্চ সেলস অ্যামাউন্ট কত, অর্থাৎ কোন ব্যক্তিটার সেলস অ্যামাউন্ট সবচেয়ে বেশি, এখানে দেখুন এই কলামে সেলস অ্যামাউন্ট রয়েছে। আমরা সূত্রর সাহায্যে খুঁজে বের করব সর্বোচ্চ সেলস অ্যামাউন্টটা। তো এই জন্য আমরা ঠিক একইভাবে ফর্মুলাটির প্রয়োগ করব। ইকুয়াল সাইন দিয়ে দিলাম, ম্যাক্স টাইপ করলাম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে দিলাম। দেওয়ার পর এবার আমার ডাটা রেঞ্জটা কি হবে? এই সেলস অ্যামাউন্ট, আমি যেহেতু সর্বোচ্চ সেলস অ্যামাউন্ট খুঁজতে চাচ্ছি, তাই আমি সেলস অ্যামাউন্টগুলোকে সিলেক্ট করে দিলাম। দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার প্রেস করলাম। দেখুন আমার সর্বোচ্চ সেলস অ্যামাউন্ট 2700 টাকা। অর্থাৎ এই যে রহিম মিয়া, এ কিন্তু সর্বোচ্চ সেল করে ফেলছে। এর জন্য আমরা খুব সহজে এই ম্যাক্সিমাম সেলস অ্যামাউন্টটা ফর্মুলার সাহায্যে বের করে ফেলতে পারলাম। তো আশা করছি আপনারা এখন ম্যাক্স ফাংশনটির ব্যবহার শিখে গেছেন। আর যদি আপনারা ম্যাক্স ফাংশনটির ব্যবহার বুঝতে পারেন, তাহলে নিশ্চয়ই আপনারা এখন মিন ফাংশনটির ব্যবহার নিজে নিজেই করতে পারবেন। ম্যাক্স ফাংশনের সম্পূর্ণ বিপরীত হচ্ছে মিন ফাংশন। অর্থাৎ ম্যাক্স দ্বারা সর্বোচ্চ সংখ্যা খুঁজতে হয় আর মিন দ্বারা সর্বনিম্ন সংখ্যা খুঁজতে হয়। তো আমি এখানে মিন ফাংশনটির ব্যবহার করছি। ইকুয়াল সাইন দিয়ে দিলাম, মিন টাইপ করব, মিন টাইপ করে ফার্স্ট ব্র্যাকেট ওপেন। এখানে ঠিক একইভাবে আমরা সর্বনিম্ন সেলস কোয়ান্টিটিকে খুঁজবো। তো আমি সেলস কোয়ান্টিটি আমার রেঞ্জ হিসেবে সিলেক্ট করে নিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলাম। দেখুন আমার সর্বনিম্ন সেলস কোয়ান্টিটি 25। তো আমরা যদি এই সেলস কোয়ান্টিটির দিকে একটু লক্ষ্য করি, দেখুন সর্বনিম্ন সেলস কোয়ান্টিটি কত। এই যে দেখুন 25, এই 25টা সর্বনিম্ন সেলস কোয়ান্টিটি। অর্থাৎ মিতু খাতুন, সে এই ফেব্রুয়ারি মাসে সবচেয়ে কম সেল করেছে, মাত্র 25টা সাবান সে বিক্রি করেছে। তো
এভাবে আমরা মিন ফাংশনের সাহায্যে সর্বনিম্ন সংখ্যাকে খুঁজতে পারি। তো এভাবে যদি আমরা এখন সর্বনিম্ন সেলস অ্যামাউন্ট খুঁজি, ঠিক একইভাবে মিন টাইপ করব সমান দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব। আমার সেলস অ্যামাউন্ট খুঁজতে চাচ্ছি, তাই সেলস অ্যামাউন্টকে সিলেক্ট করে নিব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিব। দেখুন সর্বনিম্ন সেলস অ্যামাউন্ট 750 টাকা। এই যে মিতু খাতুন যেহেতু সবচেয়ে কম সাবান বিক্রি করেছে, তার মানে তার সেলস অ্যামাউন্টটাও কম হবে। এই যে দেখুন আমরা খুব সহজেই 750 টাকা খুঁজে পেলাম সর্বনিম্ন সেলস অ্যামাউন্ট। তো এবার আসুন একটু ভিন্ন পদ্ধতিতে ম্যাক্স এবং মিন ফাংশনটির ব্যবহার শিখে নেওয়া যাক। বন্ধুরা, অনেকে আমরা ফর্মুলা টাইপ করতে ঝামেলা মনে করি বা অনেক সময় অসংখ্য ফর্মুলা মুখস্থ করাও অনেকের জন্য কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কিভাবে ম্যাক্স এবং মিন ফর্মুলাটি ব্যবহার করব, লক্ষ্য করে দেখুন এখানে 5 জন ছাত্রর নাম দেয়া রয়েছে এবং 3টা সাবজেক্টে প্রাপ্ত নাম্বার দেয়া রয়েছে, অর্থাৎ বাংলা, ইংলিশ এবং ম্যাথমেটিক্সের প্রাপ্ত নাম্বার দেয়া রয়েছে। তো এখন আমরা চাচ্ছি এই যে মাসুদ রানা 3টা সাবজেক্টে যে নাম্বারগুলো পেয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি কত নম্বর পেয়েছে এটা আমরা এই সেলে বের করব। তো এর জন্য আমরা এখানে মাউস রেখে উপরের দিকে লক্ষ্য করে দেখুন এই যে অটো সাম, তার পাশে যে ড্রপ ডাউন চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করে দিন। দেওয়ার পর ম্যাক্স, এই ম্যাক্সে ক্লিক করে দিন। দেখুন ম্যাক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ডাটা রেঞ্জটা আমার অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। এখানে আমার সূত্র টাইপ করারও কোনো দরকার নেই, ডাটা রেঞ্জ সিলেক্ট করে দেওয়ারও কোনো দরকার নেই। জাস্ট আমরা ম্যাক্সে ক্লিক করে ইন্টার প্রেস করব। দেখুন এই 89, অর্থাৎ সর্বোচ্চ ইংলিশ সাবজেক্টটিতে সে 89 পেয়েছে। এই 3টা সাবজেক্টের মধ্যে ইংলিশে সে সর্বোচ্চ মার্ক পেয়েছে। তো আমরা চাইলে এই 5 জন ছাত্রের প্রত্যেকেরই সর্বোচ্চ নাম্বার কিন্তু একবারেই বের করে ফেলতে পারি। তো আমি এখানে এটা ডিলিট করে দিলাম, দিয়ে এই ডাটা রেঞ্জটা মাউস দ্বারা সিলেক্ট করে নিলাম। যেহেতু আমি এই সেলগুলোতে সর্বোচ্চ নাম্বারগুলো বের করব, তাই এই সেলগুলো সিলেক্ট করে একইভাবে ড্রপ ডাউনে যে ম্যাক্সে ক্লিক করে দিলাম। দেখুন প্রত্যেকটা ছাত্রর সর্বোচ্চ নম্বর কিন্তু আমি পেয়ে গেছি। এই যে দেখুন নূর জামাল, সে সর্বোচ্চ 80 নাম্বার পেয়েছে এই যে ম্যাথমেটিক্সে। তার এই 3টা সাবজেক্টের মধ্যে সর্বোচ্চ নম্বর হচ্ছে 80, এটা কিন্তু বের হয়ে গেছে। তো আমরা চাইলে ঠিক একইভাবে প্রত্যেকটা সাবজেক্টের সর্বনিম্ন নম্বরও কিন্তু বের করে ফেলতে পারি। তো আমি এই নিচের সেলগুলোতে সর্বনিম্ন নম্বর বের করব। তো আমি মাউস দ্বারা এই সেলগুলো সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর ঠিক একইভাবে উপরে এই যে অটো সামের পাশে যে ড্রপ ডাউন মেনু, এখানে ক্লিক করে আমি সর্বনিম্ন যেহেতু চাচ্ছি এই জন্য আমি মিনে ক্লিক করে দিব। দেখুন মিনে ক্লিক করার সঙ্গে সঙ্গে বাংলাতে সর্বনিম্ন নম্বর 54, এটা কিন্তু বের হয়ে আসছে। এই যে এই সেলে দেখুন এখানে সর্বনিম্ন নম্বর 54, এই যে নূরজামাল 54 কিন্তু বের হয়ে আসে। এখানে দেখুন 33, এই যে দেখুন 33 মাসুদ রানা, এটা কিন্তু বের হয়ে আসছে। তো আমরা চাইলে খুব সহজেই ম্যাক্স এবং মিন ফর্মুলা ব্যবহার করে সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যা খুঁজে বের করতে পারি এক নিমেষেই। তো এই ছিল আজকের ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।